সকালে উঠে দেখি আমার পিস লিলি গাছের পাশে একটা ছোট্ট পিস লিলি হয়েছে, দেখে তো ভীষণ হ্যাপি হয়ে গেলাম। তারপর চলে গেছিলাম ছাদে, সেখানে গিয়ে আমি পুরো সারপ্রাইজ, আমার ড্রাগন গাছে একটা ফল হয়ে রয়েছে আর আমি জানি না কবে এই ফলটা হয়েছে। নিচে নেমেই ওটাকে কাটলাম। আমার ড্রাগন ফ্রুট খেতে হেব্বি লাগে, তোমাদের কার কার ভালো লাগে? বিকেলবেলা আমাদের সুন্দর রাস্তা দিয়ে সাইকেল চালাতে চালাতে যাচ্ছিলাম। সুন্দর এই কারণেই বললাম, তোমরা তো জানোই চাঁদপাড়ার রাস্তার কি অবস্থা। আমিও তো বাড়িতে গেছিলাম আসলে বার্থডে গিফট কালেক্ট করতে, আর এই প্রথমবার একটা গিফটের জন্য এত গালাগালি খেলাম। আন্টি বানিয়েছিল পাকোড়া, সেটাই আমরা দুজন মিলে খাচ্ছিলাম। ও আমার জন্য সাদা ব্যাগটা অর্ডার করেছিল আর ওর কাছে এই লাল ব্যাগটা ছিল। আমরা দুজন যখন দেখি যে পুরো সেমই দেখতে, তারপরও রিয়াকশন এটা ছিল। আমার বান্ধবী শপিং করতে এত ভালোবাসে যে ওর কাছে রাখার আর জায়গা নেই, বাট ও স্টিল কিনেই যাচ্ছে। আর ও কোরিয়ানদের প্রতি এত অবসেস যে ও একটা বই কিনে নিয়েছে কোরিয়ান ভাষা শিখবে বলে। ভাই সিরিয়াসলি। তারপর আমরা গল্প শুরু করি আর আমাদের গল্পের টপিক থাকে আমি শিওর একদিন বাড়ির থেকে বেরোতে পারবো, বাড়ির পারমিশন পাবো, আমরা দুজনে ঘুরতে যাবো। আদৌ জানি না কবে এটা পসিবল হবে। তারপর তো দেখি অনেক লেট হয়ে গেছে, গল্প করতে করতে আমি বেরিয়ে যাই। মাঝপথে মনে পড়ে আমি গিফটটাই নিইনি, আবার আমি ওদের বাড়িতে আসি। রাস্তায় সুদেশনার সাথে দেখা হয়েছিল আর বেচারির মন খারাপ হয়ে গেছিল, ও জানেই না আমি এসেছি। আজকের দিনটা আমার এভাবেই কেটে গেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।